হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমরা সচরাচর ঘরে বসে বসে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম তৈরি করি, আর তার জন্য কিন্তু আমাদের অবশ্যই ফুড কালারগুলো প্রয়োজন হয়। আর কেমন হবে যদি আমরা এই ফুড কালারগুলো ঘরে বসে বসে বানিয়ে ফেলি? তো চলেন শুরু করা যাক। এখানে আমি একটি বিটরুট নিয়েছি, কারণ আজকে আমি একটি পিঙ্কিশ কালার বা পার্পল কালারের মিক্স একটা ফুড কালার তৈরি করব এবং একটি অরেঞ্জ কালারের ফুড কালার তৈরি করব। তো আমি বিটরুটটি ভালো করে একদম ছিলে নিয়েছি। তো একটি গাজরও নিয়েছি, দুটো গাজর নিয়েছি। ভালো করে আমাদের গাজরগুলো ছিলে নিতে হবে। এখানে আমি একদম ভালো করে স্কিনটা ফেলে দিয়েছি। তো আমি এখন সব গাজর, অর্থাৎ দুটো গাজর নিয়েছিলাম, তা এখন আমরা একটি গ্রাইন্ডারের সাথে গ্রাইন্ড করে নিব। আপনাদের যদি এই গ্রাইন্ড করার মেশিনটা না থাকে, আপনারা হাতে একদম কুচি কুচি ছোট করে গাজরগুলো কাটতে পারেন, তাহলে হবে। দেখেন কি সুন্দর, একদম চিজ গ্রাইন্ড করলে যেমন হয় তেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাজরটা গ্রাইন্ড করা শেষ। এখন আমি যে বিটরুটটি ছিলে রেখেছিলাম তা এখানে ভালো করে একদম কুচি কুচি করে গ্রাইন্ড করে নিচ্ছে, একদম ছোট ছোট করে। আজকে আমি 3টি ফুড কালার মেক করব। আপনাদের যে ফুড কালারটি প্রয়োজন আপনারা ওই অনুসারে ফ্রুট ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো ফ্রুট নিতে পারেন অথবা যে কোনো সবজির সাহায্যে ফুড কালার মেক করতে পারেন সেম প্রসেসে। তো আমি এই গাজর ও বিটরুটটি প্রায় 4 ঘন্টার মতো ছাদে শুকাতে দিয়েছিলাম রোদে। 4 ঘন্টা পরে এসেছি, তো দেখেন কি অবস্থা হয়েছে, একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আর এইগুলো দিয়ে কিন্তু আমরা ফুড কালার মেক করব। আপনাদের ঘরে জানালায় যদি পর্যাপ্ত রোদের আলো আসে আপনারা সেখানেও শুকাতে দিতে পারেন। আমি ছাদে দিয়েছি বেটার রেজাল্টের জন্য। তো এই শুকানো গাজর ও বিটরুটটি আমরা একটি ব্লেন্ডারের সাহায্যে একদম মিহি করে নেব। আপনারা চাইলে পাটার সাহায্যেও বেটে নিতে পারেন যদি আপনাদের কাছে মেশিন অ্যাভেলেবল না থাকে। তো দেখেন আমি এই শুকনো গাজরগুলো গ্রাইন্ড করে নিয়েছি, এখন আমি বিটরুটগুলো গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে, তা না হলে ভালো করে ফুড কালারটি তৈরি হবে না। তো এখানে আমি একটি পানি দিয়ে দিচ্ছি এবং ফুড কালারটি মেক করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রায় স্বল্প পরিমাণে পানি নিয়েছি এবং বিটরুটের যে গ্রাইন্ড করা অংশগুলো রয়েছে তা আমি প্রায় 3 চামচের মতো এর উপর দিয়ে দিলাম। তো দেখেন ভালো করে নাড়ার পর এটি কি সুন্দর করে নিজের কালারটি ছাড়ছে, একদম সুন্দর একটা পিঙ্কিশ বা একটু গাঢ় পিঙ্কিশের মতো হয়েছে। অনেক একটি সুন্দর কালার হয়েছে। আমি এর দ্বারা আইসক্রিম মেক করতে পারবো। তো আমি যে ক্যারটের যে কালারটা বা অরেঞ্জ কালারটা এখন মেক করব। তো দেখেন আমি এখানেও প্রায় 3 চামচের মতো পানিতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মেশানোর পর এটি তার কালারটি ছাড়বে। আর এটা কিন্তু ন্যাচারাল কালার, এত ঘন হবে না, কিন্তু এটা কিন্তু খুবই হেলদি হবে। আর এই ফুড কালার থেকে কিন্তু কোনো রকমই গন্ধ আসবে না, একদম সুন্দর হবে। আর হ্যাঁ দর্শক, আমি কিন্তু পালং শাক শুকিয়ে সেম প্রসেসে সবুজ কালারও তৈরি করে নিয়েছিলাম, তা দেখানো হয়নি। আপনারা সেম প্রসেসে সবুজ কালারটিও তৈরি করতে পারেন। আপনারা যে কালারই তৈরি করবেন ওই কালারের ফল বা সবজি সেম প্রসেসে শুকিয়ে নেবেন এবং শুকিয়ে ব্লেন্ডার করে এভাবে তৈরি করবেন। আপনারা যেই কালারটি তৈরি করতে চান সেই কালারের ফল বা সবজি নিয়ে সেম প্রসেসে শুকিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলেই যে কোনো কালারের ফুড কালার তৈরি হয়ে যাবে খুবই সহজে। আর আমরা বাহির থেকে যে দাম দিয়ে এই ফুড কালারগুলো কিনে আনি তা কিন্তু অনেক আনহেলদি হয়, যা খেলে আমাদের পেট খারাপ হয়। তো বাচ্চাদের আপনারা যে কোনো জিনিস তৈরি করার জন্য এই হেলদি ফুড কালারটি তৈরি করতে পারেন। আর এই ফুড কালার মেক করার যে প্রসেসটি তাও কিন্তু খুবই সহজ। ঘরে বসেই আপনারা এই ফুড কালারটি তৈরি করতে পারবেন। আর এটি 6 মাসের মতো আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।